দেখতেই থাকবে অন করে ক্যামেরাটা। হ্যাঁ রেমোদাকে বেশি ভালোবাসি। হ্যাঁ আমার মিষ্টি দিয়ে এত কনফিডেন্টলি ব্লগ করে যেটা আমার দ্বারা হয় না, সেটাই আমি মিষ্টি দিকে বলে দিবি যে রিমোর সাথে আমার বন্ধুত্ব, তোর সাথে হ্যাঁ এটা আমরা স্পেশালি বলে দাও। পেয়েছো জুতো? জুতো পেয়েছি। কাশি হচ্ছে এক্সট্রা, জানি না কেন। ধরো আজকে রাত করে ফেলেছি অনেক বিয়ে বাড়িতে। দেখেছো পরপর বিয়ে বাড়ি খেতে খেতে শরীরটা খারাপ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এখন যাচ্ছি মল্লিকাদির রিসেপশনে, দেখা হবে। তো আজকে একটু গ্লিচার গ্লিচার সেজেছি পুরোটাই। তো এই যে এই শ্রাগ বা যেটাই তোমরা বলো কেপ, দিস ইজ আ কেপ। এরকম কেপ আমার অনেক কালারের আছে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি তোমাকে কোথা থেকে নিয়েছো। তো এটা আমি, আমার এক দিদি আছে, সে আমাকে আনিয়ে দিয়েছিল। আমি এক্সাক্ট জায়গাটা জানি না, বাট জানলে তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে? তো পুরো ড্রেসটা কিরকম লাগছে পরে, কেপটা কিরকম, সেটা আমি তোমাদের দেখাবো পুরো ব্লগে। তো চলে এসেছি আর বানাতেই, যেহেতু মল্লিকাদি থাকে ওখানেই একটা হলে হচ্ছে। আজকে না আমি বেশি ভয়েস ওভার দেবো না, সব ন্যাচারাল কথা যা আছে ক্যান্ডিড সেটাই রাখবো। ফুলটা দিলি না? ফুলটা দিলি না? দেবো, তোর জন্য ওয়েট করছিলাম। ও তো দাঁড়িয়ে আছে তো। হ্যাঁ আমরা এখন যাচ্ছি, চলো। ও কি আবার যাচ্ছে? আবার যাচ্ছিস না? আমরা যাচ্ছি না, আমরা একটু যেতে হবে। আমি এখানে মল্লিকাদি আর রুদ্রদার বিষয়ে কি বললাম সেটা কিন্তু তোমরা এদের ভ্লগেই দেখতে পারবে, যারা মিডিয়া কভারেজ ছিল ওখানে তাদের সব ভাবে সবকিছু আয়োজন করেছে। আমি আবার অনেকদিন আগে থেকে আবার মানে জানতাম যে এবার বিয়ে হবে, বিয়ে হবে, যদি ঢোকা মাত্রই কিন্তু আমার অনেকের সাথে দেখা হয়ে গেল। সুতপাদি থেকে শুরু করে নন্দিনীর সাথে তো রাস্তাতেই দেখা হয়ে গেল, চাঁদনি, সবাই একই অবস্থা, কিছু করার নেই। এই দেখো, এই দেখো, ওকে আমি দেখেছি। ভীষণ সুন্দর লাগছিল দুজনকে। আর অ্যাজ ইউজুয়াল বিয়ে বা রিসেপশন বউ বরকে তো স্পেশাল দেখতে লাগে, তাই না? তা আমরা দেরি না করে ফটো সেশন করে নিলাম, ছবি তুলে নিলাম। আর এখানে মল্লিকাদি বলছে আমার সাথে কিন্তু রেমোর বেশি ভাব মিষ্টির থেকেও, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি। মানে মল্লিকাদি বেশি ক্লোজ রেমোর আমার থেকে, কিন্তু অবভিয়াসলি কিন্তু যখনই দেখা হয় কথা হয়, মানে গল্প শেষ হয় না, কথা শেষ হয় না। মেয়েদের তো এই ব্যাপারটা আছেই। একটু অনেকদিন বাদে সোমাদিকে পেলাম, তাই না বলো? একসাথে আসি আমরা, আমি আর আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস তুলে ধরার। রেমো হেল্প করে ভিডিও করার, আমি নিজেও ভিডিওটা করি যাতে তোমরা সব কিছুই দেখতে পাও আমার মাধ্যমে। স্পেশালি ওই আর কি বিয়ে বাড়ি গেলেই আমি একটু ব্লগ টক করি। নিয়ে নিলাম আমার চাটনি। চাঁদনি ওখানে। কই চাটনি, কই চাঁদনি? খাবে? খাবে? বান্ধবীকে আমি চা খাবো। চা খাবে? চা তো উপোস। বিয়ে বাড়িতে এসেছে উপোস। চা হলে খেতাম, আমি অ্যাকচুয়ালি গ্রিন টি খাই। না তো জল আছে, জল খাবো। ভিডিও করো একটা, বলছো যখন তোমার কিছু করতে হয় তো ভিডিও করলে, হ্যাঁ করে। কি করবো না? আসলে আমাদের ড্রেসগুলো সবাই একজন দেখা যায়, আমরা কত সেজেছি। আমি এখন প্যান করে ড্রেস দেখাবো সবাই। দাঁড়াও চারজন, দাঁড়াও আমি প্যান করছি, দাঁড়াও প্যান করছি। হ্যাঁ মায়ের গায়ে শাড়ি পরেছি, আমরা কিন্তু দেখতে সুন্দর না? যাই হোক ভালো লাগছে, ভালো লাগছে। দেখতেই থাকবে অন করে ক্যামেরাটা। তো এখানে আমি অনেক আমার কমন বন্ধু বান্ধব পেয়ে গেছি। চাঁদনি আছে, নন্দিনী আছে,
রাজাদা নবদিত আসছে, তাদেরও ভিডিও আমি করেছি, তৃতীক্ষা। এছাড়া সবার সাথে দেখা হলে এটাই মজা, যেই ভিডিও করব, খাবো দাবো, বিয়েবাড়ি মানে কি সেটাই, আর ফটো তুলবো এক গুচ্ছ ছবি। হাই বিউটিফুল, হাই হাই হ্যান্ডসাম, হাই হাই বিউটিফুল, হাই। কি গো স্টান্ট কেন? স্টান্ট দেখছি, আমি হচ্ছে তোমাকে দেখছি, আমি হচ্ছে দেখছি। হ্যাঁ কি সুন্দর লাগছে। কি বলছে, কি বলছে রেমো, কি বলছে? মেয়ে কি কি সাজ দিয়েছে বাবা, একটু দেখি তো। কেউ একজন বলছে দেখো, একজন শাড়ি পরেছে, একজন ঝুলঝুলি পরেছে। তাই আমার একটা ফটো। রেমোই আমার ফটোগুলো তুলে দেয়, ভিডিওগুলো করে দেয়, ওকেই আমি জ্বালাতন করি, বিরক্ত করি, সুন্দরভাবে ছবি তুলে দাও। এই যে এই পুচকেটা, এটা হলো মল্লিকাদির মেয়ে, ভীষণ মিষ্টি। একটা সেলফি। ইনি হলেন মল্লিকাদির মা, আমার আগে আলাপ হয়নি, তো যেহেতু ছবি তুলে নিলাম, এবার আমার স্মৃতিতে থেকে যাবে। আর একটা জিনিস, আমি কিন্তু ভিডিওর শেষে সব ছবিগুলো দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে কি কি ছবি তুলে। মিষ্টি দিয়ে এত কনফিডেন্টলি ব্লগ করে, যেটা আমার দ্বারা হয় না, সেটাই আমি মিষ্টি দিকে বলছিলাম যে কি করে জাস্ট ক্যামেরা অন করতে হবে, তারপরই করে দিতে হবে ব্লগ। আবার কি, ওরা তো ভালো জানিস, আমাকে জানি সবাই কি বলে, আমি না ক্যামেরার দিকে তাকাই না, টেরা। আমি নেই নাও pasta is my favorite. আমি এগুলো কিচ্ছু নেব না, কারণ আজকে দুপুরবেলা আমি লুচি খেয়েছি, জানিস। আমি খাইনি, আমি খাবো, খা। আমি এগুলো কিচ্ছু খাবো না। দাও নি, খাবো কিনা জানি না, নি কতটা খাবো জানি না, আবার নিয়ে নিয়েছি। দাঁড়া একটুখানি ভিডিওটা করে নিই। এই নবদি খাচ্ছ না কেন? নবদি ডায়েটে আছে, ডায়েট। নবদি খাবে না। আমি খাচ্ছি, রাজা জানে না। মাটন খাবি এখন? হ্যাঁ, ক্রেডিট গোস টু হার। নবনীতা দিদি সবাই দুজনেই আমার জন্য এনেছে। আমি বেশি এনেছি, দেখো। খাও 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 খাও, দুধ হয়ে ডুবে যাও। বিয়ে বাড়িতে খাবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর মল্লিকাদের বিয়েতে খাবার ওয়াজ জাস্ট অ্যামেজিং। সব কটা আইটেম ভীষণ টেস্টি, মিষ্টি মানে ডেজার্ট ইজ মাই ফেভারিট, সেটা তো ভীষণ ভালো ছিল। মিষ্টি খাচ্ছি, মিষ্টি। কি ভালো ঠান্ডা দিলে বেশি ভালো। মল্লিকাদি একটা ছবি তুলতে হবে তো? হ্যাঁ তুলবো তুলবো। যদি ভাত আনিস, ভাত খাবো, পরে বলবো, আজকে পরে বলবো। তুমি খাও, ভালো। কি ভাত দিয়ে দই খাচ্ছ? না না, বিয়ে বাড়িতে তো এরকম পাওয়া যায় না যে ভাত দই একসাথে হবে।
আমি দইটাও আনিয়েছি ডেজার্টের ভাত আর ধান্দাবাজি পিকে ধান্দাবাজি সব খেয়েছে, কিন্তু আমাদের থেকে সব খেয়েছে। কচুরি খেয়েছে, আলুর দম খেয়েছে, মাটন খেয়েছে। এটা তো ভালো লাগছে, এটা তো বেস্ট। খাওয়া শেষ, লিপস্টিক পরে নিয়েছি আমরা। রাজাদা নাকি লিপস্টিক পরবে। আমি জানি না, আমাকে ধরো, আমি জানি না লিপস্টিক করলে কি হয়। আমার তো এত সুন্দর লাল লিপ কেন এরা পরে? আমার বউকে দেখো রাজাদার খুব রাগ যে রাজাদাকে আমি ভিডিওতে নিয়ে নাও, কিন্তু রাজাদার ভিডিওটা আমি আগেই করেছি। আমার এরকম করে রাগ নেই, তুই নিচ্ছি। হ্যাঁ, আমার এরকম রাগ নেই। আমাকে জীবনে প্রথম মিষ্টি শিখি। লিপস্টিক ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে বেশ মজা। জানি না কেন কাঁদছে, ও খুব ইমোশনাল হয়ে গেছে অ্যাকচুয়ালি নন্দিনী। দেখি চোখের জল কাঁদছে। কি রেমোদা বেশি কাঁদছে, রেমোদাকে জড়িয়ে কান্না পায়। হ্যাঁ, রেমোদাকে বেশি ভালোবাসি। হ্যাঁ, তুইও বাসিস? না, আমার সাথে প্রেম, প্রেম আছে। দেখ দেখেছিস? এক্সট্রা ম্যারিটাল। ভালোই আছো তুমি তিতিক্ষা, বুঝতে পারলি? আমাকে সব বিট্রে করছে। আমি কথা বলি, আমার বোনের ওটা অভিনয়। এই চলো, কি বলবো? বলে দিবি যে রিমোর সাথে আমার বন্ধুত্ব, তোর সাথে হ্যাঁ, আমার এটা কোনো জন্য বন্ধুত্ব স্পেশালি নেই। বলে দাও একদম ভালো করে। কি করছে বাবা? দেখেছিস চাঁদনি লাইট বুঝেই পাচ্ছে না। মল্লিকা দি চাচা, গুড নাইট, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। এত সুন্দর একটা আজকে কিন্তু বিয়ের থেকেও বেশি সুন্দর লাগছে। আজকে বিয়ের থেকে ওগুলো দিয়ে ঢুকছে। এরা রিয়েল লাইফ মানে আমার পলিপিশিয়ে নাই। আস্তে এই বাচ্চাটা পারে না। কি বাচ্চাটা পারে না? ঠিক আছে, ওর কিউট। সেম ভাবে জড়িয়ে ধরতে কেন পারে না? দরকার নেই। খুব আনন্দ করলাম অ্যান্ড বেস্ট উইশেস টু মল্লিকা দি অ্যান্ড রুদ্রদা। আর এই যে আমাদের ছবিগুলো তোমাদের জন্য একটু দিয়ে দিলাম। এছাড়াও আমি কিন্তু পরে ছবি আপলোড করব। ব্লগটা কেমন লাগলো আর আমাকে কেমন লাগছিল কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, আজকের মতন বিয়ে বাড়ি শেষ। বিয়ে বাড়ি মানে এটাই আমার লাস্ট। আর একটা ছিল, বাট আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট মোর। ব্লগটা দেখো, গিভ মি লাভ, টাটা, লাভ ইউ।